প্রথমে কড়াইয়ে সর্ষের তেল ঢেলে তাতে তেলটা গরম হয়ে গেলে আলু, পটল, কুঁদরি ঢেলে একটু ভেজে নিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে সিদ্ধ হওয়ার জন্য, তারপরে ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে সেই ভাজাগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে আলাদা করে রাখতে হবে। ভাজাগুলো তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলে কাঁচা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। এরপর নেড়ে চেড়ে তার মধ্যে কালা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা জিরে দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর স্বাদ মতো হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নেড়ে টমেটো কুচিগুলো ছেড়ে দিতে হবে। এরপর মশলার সময় টমেটো কুচি কষে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু কষে তার মধ্যে কেটে রাখা কুমড়ো, বেগুন ছেড়ে দিতে হবে। এরপর ভালো করে কষতে হবে। কুমড়ো বেগুনগুলো পরে ছাড়া হলো, কারণ এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তারপরে একটু অল্প সামান্য মতো জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চেপে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে ঢাকনা তুলে সিদ্ধ হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু, পটল, কুঁদরি ঢেলে সব একসাথে মিক্স করে নিতে হবে। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এভাবেই নাড়াতে হবে। দিয়ে সামান্য জল ঢেলে আর একটু নাড়িয়ে সিদ্ধ হয়ে এলে ঢাকনা চেপে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আর একটু নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গেছে দেখলে একটু আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এরপর নেড়ে নিয়ে ভাজা জিরে উপর থেকে একটু স্বাদ মতো চিনি দিয়ে আর 5 মিনিট মতন অল্প আঁচে নেড়ে চেড়ে জলটা টেনে গেলে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এরপর কড়াই থেকে আর এটা পাতে তুলে দিই।